এখানে এই যে ছবিতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে ওনার নাম কি অমিত শাহ, ভারতের কি স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয়, তাই না? তো এখানে একটা ফটো কার্ডে ওনার একটা বক্তব্য দেখলাম। এখন এই বক্তব্য সঠিক নাকি বেঠিক কে জানে। সঠিক হলে হতেও পারে, কারণ বিগত বেশ কিছু কাল ধরে তো এ ধরনেরই মানে এই কিসিমের খবর দেখি ভারত নাকি বলে আর কি এখন অফিসিয়ালি। তো কি এই অমিত শাহ বলছেন, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা মুসলমানরা ভারতে থাকতে পারবেন না, কিন্তু হিন্দু, শিখ, খ্রিস্টান এবং জৈনরা কোনো নথি ছাড়াই এখানে থাকতে পারবেন, তাই নাকি? তো হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈনরা যদি নথি ছাড়াই থাকতে পারে, এবং আসলে কি পারে নাকি? তারপরেও তো শুনি যে ইদানিং নাকি ওই ভারতে ওই বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু হোক, মুসলিম হোক আর খ্রিস্টান হোক, ইট ডাজন্ট ম্যাটার, পুলিশ ধরে তাদেরকে বহুত ঝামেলা করে। এখানে বলে এক কথা, বাস্তবে ভিন্ন। যাই হোক, এখন হিন্দু, খ্রিস্টান, শিখ যদি এরা থাকতে পারে, তো মুসলমানরা কেন পারবে না? এটা কোন ধরনের কথা? এটা তো বুঝলাম না। আমার মনে হয় যে ভারতের এই যে নেতাগোতা যেগুলো আছে আর কি, ওই যে বিজেপি নেতা আর কি, তাই না? এখন তারা তাদের হিন্দু ধর্ম সম্পর্কে কত কি জানে আমি জানি না, বাট ইসলাম ধর্ম সম্পর্কে তো তাদের কোনো আইডিয়া নাই, এটা কিন্তু বোঝা যায়। এটা কিন্তু বোঝা যায় কীভাবে? কারণ হচ্ছে দেখেন যে এই যে মুসলমানরা নাকি ভারতে থাকতে পারবে না, অর্থাৎ ওই বাংলাদেশ বা পাকিস্তান থেকে যাওয়া মুসলমান। তো যদি ওনার ইসলাম সম্পর্কে ধারণা থাকতো তাহলে এই কথা উনি বলতেন না। কারণ ইসলাম অনুযায়ী মানে ইসলামের বিধান কি? ইসলামের বিধান হলে গোটা দিন দুনিয়া মহাবিশ্ব আল্লাহর, রাইট? সেই হেতু এই পৃথিবীও আল্লাহর, সেই হেতু পৃথিবীর যত দেশ আছে সবগুলোই আল্লাহর, এবং সেই সূত্রে এই পৃথিবীর মালিক হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, এবং তারই ওয়ারের সূত্রে এই দিন দুনিয়ার মালিক হলো এই মুসলমানরা। অর্থাৎ মুসলমানরা যে কোনো জায়গায় যাবে, বসবাস করবে, এখানে কেউ বাধা দেওয়ার কোনো ইয়ে নাই, এখতিয়ার নেই। বরং এ ভারতে যে হিন্দুগুলা বসবাস করে এরাই অবৈধ দখলদার। বাংলাদেশে কিন্তু ওটাই মনে করা হয় যে বাংলাদেশে যে হিন্দু আছে না, বাংলাদেশের মুসলমানরা কিন্তু মনে করে যে ওই হিন্দুগুলো হলো অবৈধ দখলদার, এবং এই কারণে বাংলাদেশের মুসলমানরা কিন্তু অলওয়েজ তক্ষে থাকে কীভাবে হিন্দুদের জায়গা, জমি, সম্পদ এগুলো দখল করা যায়। এবং এই বিষয়টা যে কি মারাত্মক প্রকট সেটা কিন্তু অলরেডি এই বাংলাদেশে যে সমস্ত হুজুর আছে না, ইসলাম প্রচার করে, ওয়াজ করে, তারাও কিন্তু বলে। এখন যেমন কিছুদিন আগে ওই যে ওয়াজি হুজুর আছে না, ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী, নিশ্চয় অনেকে আপনারা তাকে চিনেন। তো এনায়েতুল্লাহ আব্বাসীর কোনো একটা ওয়াজ মাহফিলে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর, যদি কোনো মুসলমান কোনো হিন্দুর জায়গা জমি জোর করে আত্মসাৎ করে, মানে দখল করে, তাহলে এইটা কি কোনো অন্যায় হবে কি না? তো এনায়েতুল্লাহ আব্বাসী অত্যন্ত পরিষ্কার এবং প্রাঞ্জল ভাষায় বলল যে দেশে যেহেতু ইসলামী শাসন চালু নাই, এই হেতু হয়তো রাষ্ট্রীয় বিধি অনুযায়ী তার হয়তো সাজা টাজা হতে পারে, কিন্তু আল্লাহর বিচারে তার কোনো সাজা হবে না, অর্থাৎ এজন্যে তাকে জাহান্নামে যেতে হবে না। তো ইসলামের বিচারে মানে হিন্দুদের জায়গা জমি দখল করা এটা কিন্তু কোনো অন্যায় না। যদি অন্যায় হতো তাহলে তো তাকে জাহান্নামে যেতে হতো, তাই না? এই কথা শোনার পর বাংলাদেশের মুমিন মুসলমানরা এই বাংলাদেশে হিন্দুদের জায়গা সম্পত্তিকে কি গনিমতের মাল ছাড়া অন্য কিছু মনে করবে? এবং খালি কি জায়গা সম্পত্তি নাকি, হিন্দুদের বাড়িঘরে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে তাকেও কিন্তু মুসলমানের গনিমতের মাল মনে করে। এবং এই ক্ষেত্রে কিন্তু এই মুসলমান ওই কে বিএনপি করে, কে জামাত করে, কে আওয়ামী লীগ করে, এইটা কিন্তু এখানে কোনো ফ্যাক্টর না। এই একটা বিষয়ে জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই কিন্তু একমত। এবং আমার দৃষ্টি অনুযায়ী, মানে আমার যে পর্যবেক্ষণ, বাংলাদেশে কথিত ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক দল দাবি কারা করে? এই যে আওয়ামী লীগ দাবি করে না যে তারা খুবই ধর্মনিরপেক্ষ, উদার, অমুক সমুক। বাংলাদেশে হিন্দুদের জায়গা সম্পত্তি এবং সুন্দরী নারী সবচাইতে বেশি দখল করছে আওয়ামী লীগের লোকজন। এটাই সত্য। এবং যে কারণে ওই যে পাকিস্তান আমলে যেটা শত্রু সম্পত্তি ছিল, যে বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু ভারতে চলে যায় তাহলে
তাকে শত্রু হিসাবে গণ্য করা হবে এবং তার সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে। এটা কিন্তু 1965 সালে আইয়ুব খান যখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল সে কিন্তু এটা করছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল তখন তো আর বাংলাদেশের হিন্দুরা আর শত্রু হিসেবে গণ্য হওয়ার কথা না, তাই না? সবাই তো সমান হবে। কিন্তু জি না, ওই যে হিন্দুরা যে বঙ্গবন্ধুর নামে পাগল যে আওয়ামী লীগকে ভোট দেয় না, সেই হাসিনা যখন ক্ষমতায় ছিলেন এবং তার আগে 1972 না 73 সালে এই শেখ মুজিবুর রহমান উনি অতঃপর এই শত্রু সম্পত্তি আইনকে কি বললেন জানেন? অর্পিত সম্পত্তি আইন, বুঝছেন? ভেস্টেড প্রপার্টি ল। অর্থাৎ হিন্দুরা যদি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে চলে যায় তাহলে সে তার সম্পত্তি সরকারকে দিয়ে গেছে, বুঝছেন? এবং এখানেই হলো এই বাংলাদেশ আর ভারতের মধ্যে তফাৎ। দেখেন যে 47 সালে বাংলাদেশ আর মানে যখন এই যে পাকিস্তান আর ভারত হলো, তাই না? তো পাকিস্তানের শাসক গোষ্ঠী হিন্দুদের জায়গা সম্পত্তিকে ঠিকই শত্রু সম্পত্তি বানিয়ে বা পরবর্তীতে অর্পিত সম্পত্তি বানিয়ে ঠিকই দখল করলো। আর ভারতে নাকি হয়েছে কি, মুসলমানরা যখন ওই দেশ ছেড়ে মনে করেন যে পাকিস্তানে চলে গেছে, ওই সম্পত্তিকে সরকার দখল করে নাই, ওই সম্পত্তি সব হয়ে গেছে ওয়াকফ সম্পত্তি, তাই না? এবং এক শ্রেণীর মুসলমান এই যে ভারতে ওই ওয়াকফ সম্পত্তি ভোগ দখল করে রাজকীয় স্টাইলে জীবনযাপন করে এবং ওই ওয়াকফ সম্পত্তি থেকে অর্জিত টাকা তারা বিভিন্ন ওই যে সন্ত্রাসী গোষ্ঠীর পিছনে খরচও করে। এই সাম্প্রতিককালে এসে ভারত মনে হয় যে এই ওয়াকফ আইনটা একটু চেঞ্জ করতে চাচ্ছে, কিন্তু মুসলমানরা দেখলাম খেপে গেছে। কিন্তু খেপে গেলে কি হবে? আমার মনে হয় না যে ভারতের উচিত এ ব্যাপারে কোনো হেসিটেশন করা। মুসলমানদেরকে বলা উচিত যে দেখো পাকিস্তান এবং বাংলাদেশে কী ধরনের আইন করা হয়েছিল, তো তাই যদি হয় তোমরা কি কারণে এই এখান থেকে যারা নাকি পাকিস্তানে চলে গেছে তো তাদের সম্পত্তির মানে তোমরা ওয়াকফ মানে কি, ওদের যে ইসলাম ধর্মীয় একটা সিস্টেম যে কিছু লোকজন জড়ো হয়ে একটা মসজিদের নামে ওই জায়গা সম্পত্তি দখল করে ভোগ দখল করবে। অর্থাৎ মুসলমানরা যে লক্ষ লক্ষ বিঘা একর জমি ফেলে ভারত থেকে পাকিস্তান বা বাংলাদেশে আসছিল, সেই সম্পত্তি কিন্তু ওই জায়গায় সবই কিন্তু সেই মুসলমানদের দখলেই আছে ওয়াকফ বোর্ডের নামে। বাট বাংলাদেশ বা পাকিস্তানে এখানে কিন্তু কোনো সম্পত্তি হিন্দুদের দখলে নেই, সব চলে গেছে মুসলমানদের দখলে। তো এটা অর্থ কি দাঁড়ায়? এটার অর্থ হলো যে এই দুনিয়াতে মুসলমানদের এটাই, এবং এরা কোনো আইন কানুনের ধার ধারে না, নিজেরা নিজেদের দেশে যেমন ইচ্ছা খুশি অমানবিক আইন করে হলো এইগুলা বৈধ করবে। বাট ভারত নিজেদের বলে গণতান্ত্রিক, তাই না? তো এইগুলো করতে যে তারা তো পড়ে গেছে বিপদে। এখন এই যে ভারতের অমিত শাহ বলতেছে যে বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি দেশের হিন্দু তারপর খ্রিস্টান বৌদ্ধ যদি ভারতে যায় তারা কোনো দলিল দস্তাবেজ ছাড়াই বসবাস করতে পারবে। আমি বুঝি না এই সমস্ত কথাবার্তা কী কারণে বলে। অন্তত বাংলাদেশের মতো দেশ, এই সমস্ত দেশের উপরে তো ভারত একটা প্রেশার ক্রিয়েট করতে পারে যে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করে তাদের জায়গা সম্পত্তি যে দখলমখল করা হয়, এ ব্যাপারে তো ভারত একটা যথেষ্ট প্রেশার ক্রিয়েট করতে পারে, তাই না? ভারত কখনো এগুলো করছে বলে তো মনে হয় না। ভারতের তো দরকার নাই অন্য দেশের হিন্দুদেরকে মানে ইয়ে করা, মানে আশ্রয় প্রশ্রয় দেওয়া। আর যদি দেয়ও সেটা একদিক দিয়ে ভালো, খারাপ না, কিন্তু কেউ কি তার নিজেদের দেশে জায়গা সম্পত্তি ফেলে কি অন্য দেশে যাইতে চায় নাকি? ভারত তো এখনও এমন কোনো আকর্ষণীয় দেশ হয়ে ওঠে নাই যে সেখানে জীবনযাত্রা খুবই আরামদায়ক, তাই না? ওখানে তো টাকা পয়সা আয় করা অনেক কষ্টের। তো যাই হোক, এখন কথা হলো যে অমিত শাহ যদি এটা বলে থাকে ভালো কথা, অন্তত ওই বাংলাদেশের হিন্দুরা কিছুটা হলেও স্বস্তি পাবে, তাই না? এবং বাংলাদেশ আসলে এরকম হওয়া উচিত, সেখানে 100% মুসলমান হওয়া উচিত, এখানে কোনো হিন্দু বা অমুসলিম থাকা উচিত না। এর কারণ হচ্ছে এই অমুসলিম এখন আসে না, এই যে 9-10%, এই জন্যে বাংলাদেশের মুসলমানরা এখানে ইসলামী শাসন কায়েম করতে পারছে না, এবং এটার জন্য তারা বহুত ঝইঝামেলার মধ্যে আছে, এবং এই জন্যই তো এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। যদিও অবশ্য গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়ার অন্যতম কারণ হলো ইসলাম তো গণতন্ত্র সমর্থন করে না, তাই না? তো যাই হোক, এখন অমিত শাহ এই কথা বলছেন, বাট বাস্তবে বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে গিয়ে ওখানে থাকলে পুলিশ প্রায় তাদেরকে হেনস্থা করে। তো এখন অমিত শাহ এই কথা বললো, ওদিকে পুলিশ আবার হেনস্থা করে, এটা তো বুঝলাম না, মানে এইটা কেন? ধন্যবাদ।